নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি নবরত্ন পনির কোরমা। আসুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। নবরত্ন মানে 9টা জিনিস লাগে। এখানে আমি আলু, গাজর, ফুলকপি, বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, কাজু, কিশমিশ ব্যবহার করেছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে গরম জলে ডুবিয়ে রেখেছি খানিকক্ষণ, দিয়ে জলটাকে ফেলে দেব। 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি চৌকো করে সাইজ করে কেটে নেব। এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে কাজু কিশমিশটাকে তুলে রেখে দেব। এবারে কড়াইতে আরেক চামচ সাদা তেল দিয়ে পনিরগুলো দিয়ে দেব। দিয়ে 1 চিমটে ফুড কালার দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। হালকাভাবেই ভেজে তুলে রাখব। সবজিগুলো কেটে নিয়েছি ও আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম হিং, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ গোটা আর ছোটো এলাচ। 1 চামচ গোটা সাজিরে দিয়ে দিলাম। এবারে ফোড়নটা হয়ে গেলে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আদা দিয়ে দিলাম তেলের মধ্যে। আদাটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে 4টে। ফুলকপিগুলো ভেজে নিতে নিতে এর মধ্যে তেলেতে আমি টমেটো পিউরি দিয়ে দিলাম। 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। দিয়ে আলু, গাজর একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। বাকি সবজিগুলোও দিয়ে দেব। বিনস কেটে রেখেছিলাম, বিনস দিয়ে দিলাম। সবজিগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজার দরকার নেই। নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। কিছুটা সবজি ভাজার পরে নুনটা দিলাম, কারণ নুন দিলে আগে থেকে জল বেরিয়ে যায়। এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড় চামচে 1 চামচ চারমগজ গুঁড়ো ও 1 চামচ সাদা তিল গুঁড়ো দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবারে আরও কিছু মশলা দেব আমি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। কসৌরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেছে। এবারে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে টক দইটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে, নেড়ে চেড়ে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ও কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর দিয়ে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব, যাতে করে এগুলো একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দিয়ে ঢাকনা খুলে শেষে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী, ও ঘি ছড়িয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার রেসিপি নবরত্ন পনির কোরমা। এবার নামিয়ে নেব।